ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 12 9 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়ে শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে দু প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি। দেখো, এখানে দুই প্রকার পিতলের তামা দস্তার পরিমাণকে দেখো, এখানে কিন্তু দেওয়া আছে অনুপাত হিসেবে দেওয়া আছে। আবার ওই দুই প্রকার পিতল এত অনুপাতে কিন্তু মেশাতে হবে। তো এখন লিখে নিতে পারি যে ধরি প্রথম প্রকার পিতল 5x এবং দ্বিতীয় প্রকার পিতল 2x হিসাবে মেশানো হলো। দেখো লিখে নিচ্ছি, তোমরা বোঝো। দেখো এখানে লিখবো, এখানে দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশানো আছে। এখন দেখো লিখবো ধরি প্রথম প্রকার পিতল 5x একক এবং দ্বিতীয় প্রকার পিতল 2x একক পরিমাণে মেশানো হয়েছে ঠিক আছে। তো এখন দেখো লিখবো আমি যে প্রথম প্রকারের মধ্যে তামা ও দস্তার অনুপাত কী আছে সেটা লিখে নেব। দেখো লিখবো যে প্রথম প্রকারের পিতলে তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে। দেখো 8:3, ঠিক আছে। এখন দেখো লিখবো যে প্রথম প্রকার পিতলে তামার আনুপাতিক ভাগহার। লিখে নেব যে প্রথম প্রকার পিতলে তামার আনুপাতিক ভাগহার পাচ্ছি আমরা। দেখো সমান দিয়ে বসে নিচ্ছি। এই 8টা হচ্ছে তামার সংখ্যা 8 উপরে, আর এখানে দেখো এই দুটো যোগ হয়ে বসবে। তো দেখো এখানে আমি এই দুটো যোগ করে বসে নিচ্ছি। এখানে তো 8 3 পেয়ে যাচ্ছি 11, এটা পেয়ে গেলাম অংশ। এবার দেখো লিখবো প্রথম প্রকার পিতলে দস্তার আনুপাতিক ভাগহার। প্রথম প্রকার পিতলে দস্তার আনুপাতিক ভাগহার সমান 3টা হচ্ছে দস্তার সংখ্যা 3 উপরে, আর এই দুটো যোগ করে পেয়ে যাচ্ছি 11 অংশ, ঠিক আছে।
এবার দেখো কি করব, দেখো যে তামা কত আছে প্রথম প্রকার পিতলে সেটা বের করব। লিখব যে প্রথম প্রকার পিতলে তামা আছে, বা লিখতে পারি 5x পিতলে তামা আছে। লিখে নিচ্ছি প্রথম প্রকার পিতলে তামা আছে। দেখো মোট পিতল ছিল কত, 5x একক ধরেছি, ধরে দিয়ে করেছি। তো এর মধ্যে দেখো এত অংশ আমরা পিতলের কিন্তু ভাগহার বের করেছি, তামার ভাগহার বের করেছি। 8/11 দিয়ে এটাকে গুণ করতে হবে। এখন দেখো এখানে আমি গুণ করে বসিয়ে নেব, এখানে কাটাকুটি যাচ্ছে না, তো উপরে উপরে গুণ করে নেব। 5 × 40 x আর নিচে পাচ্ছি 11, এটা হচ্ছে একক। এরপরে দেখো লিখব যে প্রথম প্রকার পিতলে দশটা আছে। তো দেখো 5x এর মধ্যেই দেখো 10টা, দেখো আনুপাতিক ভাগার পেয়েছি 3/11। তো 3/11 দিয়ে গুণ করতে হবে। এখানে দেখো গুণ করলে পাচ্ছি, কাটাটি যাচ্ছে না, 3 × 5 = 15x আর নিচে হচ্ছে 11, এখানে হচ্ছে একক। এবার দেখো এটা প্রথম প্রকারের হিসাবটা বের করলাম আমরা, এবার বের করব দ্বিতীয় প্রকারের হিসাবটা। দেখো বের করে নিচ্ছি, লিখব যে আবার লিখব দ্বিতীয় প্রকারের পিতলে তামা ও দস্তার পরিমাণে অনুপাত লিখে নিচ্ছি। দস্তার অনুপাত সমান, দেখো এখানে পাচ্ছি 15:7। 15:7। এখন বের করে নেব যে দ্বিতীয় প্রকার পিতলে তামার আনুপাতিক ভাগহার। লিখে নেব দ্বিতীয় প্রকার পিতলে তামার আনুপাতিক ভাগহার সমান, দেখো এই 15টা হচ্ছে তামার সংখ্যা, আর 15 আর 7 যোগ করে পেয়েছি এখানে 22। ঠিক আছে, এখানে 22 লিখে নেব। এবার লিখব দ্বিতীয় প্রকার পিতলে দস্তার আনুপাতিক ভাগহার সমান, দেখো এখানে লিখে নেব আমি 7টা হচ্ছে দস্তার সংখ্যা, আর 15 আর 7 যোগ করে পেয়েছি 22 অংশ। এবার দেখো লিখে নেব আমি যে দ্বিতীয় প্রকার পিতলে তামা আছে। ঠিক আছে, লিখে নেব যে দ্বিতীয় প্রকার পিতলে তামা আছে। দেখো আমরা দ্বিতীয় প্রকার পিতলকে ধরেছিলাম 2x একক। তো দেখো 2x এর মধ্যে এত অংশ তামা, মানে 15/22। এখানে দেখো কাটাটি যাচ্ছে, 11 × 2 = 22, আর যাচ্ছে না, উপরে থাকছে 15x, নিচে হচ্ছে 11, এটা হচ্ছে একক। আবার দেখো লিখে দেব দ্বিতীয় প্রকার পিতলে দস্তা
আছে। তো দেখো মোট পিতল হচ্ছে 2x, এর মধ্যে দেখো 10টা আনুপাতিক ভাগার পেয়েছি 7/12, 7/22, এখানে কাটাটি যাচ্ছে দেখো 11 2 22 সমান দাঁড়াচ্ছে 7x, নিচে হচ্ছে 11, এটা হচ্ছে একক। এবার দেখো আমরা কি করব, লিখে নেব যে মিশ্রণটিতে মোট তামা আছে, মানে তামা দুটোকে যোগ করে নেব, প্রথম প্রকারের তামা আর দ্বিতীয় প্রকারের তামা। লিখে নেব যে মিশ্রণটিতে ঠিক আছে তামা আছে, বা লিখতে পারি মোট তামার পরিমাণ সমান দেখো প্রথম প্রকারে আমরা তামা বের করে পেয়েছি 40x/11, দ্বিতীয় প্রকারে দেখো তামা বের করে পেয়েছি 15x/11, এই দুটোকে একসাথে যোগ করতে হবে। যদি আমি ভগ্নাংশে যোগ করি দেখো কি হবে, এটা একক হবে। দেখো সমান 11 লসাগু করলে 11ই পাবো, 11কে 11 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে এটা গুণ করলে 40x পাবো, যোগ 11কে 11 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে এটা গুণ করলে 15x পাবো। ঠিক আছে, এখন দেখো কি পাচ্ছি, এখানে পাচ্ছি 40 আর 15 যোগ করে নেব, এখানে পেয়েছি 55x/11 একক। আবার দেখো লিখে নেব মিশ্রণটিতে মোট দস্তার পরিমাণ, মিশ্রণটিতে মোট দস্তার পরিমাণ সমান দেখো প্রথম প্রকারে দেখো আমরা 10টা পেয়েছিলাম 15x/11 একক, যোগ দ্বিতীয় প্রকারে দেখো আমরা 10টা পেয়েছিলাম 7x/11 একক, এটাকে দেখো আমরা যোগ করে নেব, সমান 11 আর 11 লসাগু করলে 11ই পাবো, 11কে 11 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে এটা গুণ করলে 15x পাবো, যোগ 11কে 11 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে দেখো এটা গুণ করলে 7x পাবো, এটা হচ্ছে একক। তো দেখো এটা আমি যোগ করে বসে নিচ্ছি, এটা পেয়েছি 15 আর 7 22x/11 একক। ঠিক আছে, তো দেখো এখন লিখে নেব, দেখো অনুপাতটা আমরা বের করব, লিখব নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত, লিখব অতএব নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত সমান দেখো তামা পেয়েছি 55x/11, এখানে ইস টু, আর দস্তা পেয়েছি দেখো 22x/11, এখানে দেখো আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। দেখো এখানে দেখো যদি আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করি 11 কাটাতে যাবে, ঠিক আছে, যদি ইস টু থাকে নিচে কাটাতে যায়, তো এখানে দেখো এই দুটো কিন্তু আবার 11 দিয়ে ভাগ করা যাবে, এটা 5-11 55 পাচ্ছি, ধরো 11 আমি কেটে দিলাম, ঠিক আছে, এটা দেখো 5-11 55 হচ্ছে, আর এটা পাচ্ছি 11 2 22 2 পাচ্ছি, তো এখানে পাচ্ছি 5x ইস টু, এখানে পাচ্ছি 2x। ঠিক আছে, আবার দেখো এই x দুটো কিন্তু কাটাতে যাচ্ছে, দেখো x দুটো কাটাতে যাচ্ছে, দাঁড়াচ্ছে এখানে 5:2, এটা হলো উত্তর। বুঝা গেল, এটা হলো উত্তর। এরপরে দেখো 10 নম্বর অঙ্কটি, দেখো প্রশ্নে বলা হয়েছে 2 প্রকার স্ট্যান্ড
লেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে, হিসাব করে লিখি। তো দেখো এই অঙ্কটা দেখো মোটামুটি নেওয়ার মতো আছে, করে নিচ্ছি, বোঝো, অবশ্যই বুঝতে পারবে। দেখো আমি লিখে নেব যে ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিলে এক্স এককের সাথে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের ওয়াই একক মেশাতে হবে। ঠিক আছে, এবার দেখো আমি লিখে নেব যে প্রথম প্রকার স্টিলের মধ্যে ক্রোমিয়াম ও স্টিল আছে। লিখে নেব যে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে দেখো ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত সমান, দেখো এখানে পাচ্ছি 2:11। এবার দেখো তো লিখব যে এখানে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগারটা বের করে নেব। ঠিক আছে, লিখব, শর্টকাটে লিখে নিচ্ছি, বিস্তারিতভাবে লিখতে গেলে সময়টা বেশি লাগছে। ঠিক আছে, তো লিখে নিচ্ছি যে স্টিলে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগহার এখানে দেখো কি পাচ্ছি আমরা, এই দুইটা পাচ্ছি ক্রোমিয়ামের সংখ্যা, আর এই দুটো যোগ করে পেয়েছি 13। ঠিক আছে, অংশ, এটা পেয়ে গেলাম অংশ কিন্তু। ঠিক আছে, মনে রাখবে। এরপরে দেখো লিখব স্টিলের পরিমাণ। ঠিক আছে, স্টিল আছে, লিখব স্টিলের আনুপাতিক ভাগহার সমান, দেখো 11টা হচ্ছে স্টিলের সংখ্যা, আর এই দুটো যোগ করে পেয়েছি 13, পেয়ে গেলাম অংশ। এবার লিখব যে প্রথম প্রকারে ক্রোমিয়াম আছে। ঠিক আছে, স্টিলে ক্রোমিয়াম আছে। দেখো লিখে নেব আমি যে প্রথম প্রকার স্টিলে ক্রোমিয়াম আছে সমান, দেখো ধরিতে পড়েছিলাম এক্স একক ছিল। ঠিক আছে, স্টেনলেস স্টিল প্রথম প্রকার, তো এক্সের সাথে দেখো এখানে ক্রোমিয়াম পেয়েছি 2/13। ঠিক আছে, এখানে আমরা গুণ করে বসিয়ে নেব 2x/13 একক। এরপরে দেখো লিখব যে প্রথম প্রকার স্টিল আছে।
স্টিল আছে। তো দেখো প্রথম প্রকারের মোট স্টিল হচ্ছে এক্স একক। এর মধ্যে দেখো স্টিল আনুপাতিক ভাগার পেয়েছি 11/13। এখানে দেখো আমি গুণ করে বসে নেব, এখানে পেয়েছি 11x/13, এটা একক। এটা প্রথম প্রকার বের হলো। আবার দেখো দ্বিতীয় প্রকার হিসাবটা বের করব। দেখো আমি লিখে নেব আবার দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম, ঠিক আছে। দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত সমান। দেখো প্রশ্ন দেওয়া আছে 5:21, 5:21। এখন দেখো কি করব, যে বের করে নেব স্টিলে ক্রোমের আনুপাতিক ভাগাহার। লিখে নেব স্টিলে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগহার সমান। দেখো 5টা হচ্ছে ক্রোমিয়ামের সংখ্যা, আর এই দুটো যোগ করে বসে নেব। এখানে পেয়েছি দেখো 26, এটা হচ্ছে অংশ। এরপরে দেখো লিখব স্টিলে ক্রোমিয়ামের, এখানে বের করতে হবে স্টিলের আনুপাতিক ভাগহার। স্টিলের আনুপাতিক ভাগহার সমান। দেখো এটা হচ্ছে 21টা, স্টিলের সংখ্যা 21 উপরে নিচে হবে, এটি যোগ করে 26 অংশ। এবার লিখব যে দেখো দ্বিতীয় প্রকার স্টিলে ক্রোমিয়াম আছে। লিখে নেব দ্বিতীয় প্রকার স্টিলে ক্রোমিয়াম আছে সমান। দেখো দ্বিতীয় প্রকার স্টিল আমরা স্টিল কত ধরেছিলাম, ওয়াই একক ধরেছিলাম। তো ওয়াইয়ের মধ্যে দেখো ক্রোমিয়ামের আনুপাতিক ভাগাহার পেয়েছি 5/26। তো 5/26 এখানে বসাতে হবে, গুণ করতে হবে। তো গুণ করে পেয়েছি 5y, নিচে পাচ্ছি 26, এটা হয়েছে একক। এরপরে দেখো লিখে নেব যে দ্বিতীয় প্রকার স্টিল লিখব স্টিল আছে সমান। ওয়াইয়ের মধ্যে দেখো 21/26। তো এখন এটি গুণ করে বসিয়ে নেব। দেখো ওয়াই আর 21 গুণ করলে হচ্ছে 21y, নিচে হচ্ছে 26, এটা হচ্ছে একক। তো দেখো পেয়ে গেলাম প্রথম প্রকারে স্টিলে কতটা ক্রোমিয়াম ছিল, দ্বিতীয় প্রকারে কতটা ক্রোমিয়াম ছিল, তারপরে প্রথম প্রকারে কতটা স্টিল ছিল আর কতটা দ্বিতীয় প্রকারে স্টিল ছিল, পেয়ে গেলাম। এখন দেখো লিখব যে মিশ্রণটিতে মোট ক্রোমিয়ামের পরিমাণ, ক্রোমিয়াম আছে। লিখব মিশ্রণটিতে মোট ক্রোমিয়াম আছে সমান। দেখো প্রথম প্রকারে আমি ক্রোমিয়াম পেয়েছি 2x/13 একক, আর দ্বিতীয় প্রকারে দেখো ক্রোমিয়াম পেয়েছি
5y বাই 26 একক। ঠিক আছে, এখানে আমি লিখে নেব একক। এখন দেখো এটা ভগ্নাংশের আমি যোগ করে নিচ্ছি। 13 আর 26-এর লসাগু করলে 26 হবে। 26কে 13 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে এটা গুণ করলে 2 দুগুণে 4x হবে, যোগ 26কে 26 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে 5y হবে। এটা পাচ্ছি একক। এটি যোগ করা যাবে না, এটাই থাকছে। এবার দেখো লিখে নেব মিশ্রণটিতে মোট স্টিল আছে। লিখব মিশ্রণটিতে মোট স্টিল আছে সমান দেখো প্রথম প্রকারে আমরা স্টিল পেয়েছিলাম 11x বাই 13 একক, যোগ দ্বিতীয় প্রকারে পেয়েছি 21x বাই 26, সরি এটা y, 26 একক। এখন দেখো যোগ করে নেব। 13 আর 26-এর লসাগু করলে 26 পাচ্ছি, 26কে 13 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, 2-এর সাথে এটা গুণ করলে পেয়েছি 22x, যোগ 26কে 26 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি, 1-এর সাথে দেখো এটা গুণ করলে পেয়েছি 21y একক। এটি যোগ করা যাবে না, এটি হচ্ছে মানে এটি থাকছে। এখন দেখো কি করব, প্রশ্ন বলেছে যে কি অনুপাতে মেশালে, ঠিক আছে, দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে, হিসাব করে লিখি। এখন আমি শর্তানুসারে সাজিয়ে নেব। দেখো লিখব শর্তানুসারে দেখো আমরা কি পেলাম যে ক্রোমিয়াম প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার মোট যেটা পেলাম আমরা সেটা বসিয়ে নেব। দেখো পেয়েছি 4x প্লাস 5y বাই 26, এটা হচ্ছে প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকারের মোট ক্রোমিয়াম। তো নিচে করতে হবে যে স্টিল, প্রথম প্রকার স্টিল আর দ্বিতীয় প্রকার স্টিল যোগ করে যেটি পেয়েছি সেটা লিখে নেব। এখানে পাচ্ছি 22x প্লাস 21y বাই এখানে 26 সমান দেখো নতুন অনুপাতটা কী পাচ্ছি 7/32। বা দেখো তোমার মনে রাখবে এই দাগটা মানে হচ্ছে ভাগ। আমরা কী করতে পারি দেখো যে 4x প্লাস 5y বাই 26 এটা আমি গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব, উপরে 26 হবে, নিচে দেখো হবে 22x প্লাস 21y বাই এখানে সরি পেয়ে যাচ্ছে এখানে এটা উপরে 26 আর নিচে এটা, আর সমান এখানে পাচ্ছি 7/32। এবার দেখো এখানে আমরা কোনা কোনা উপর নিচে কাটাকুটি করে নিতে পারি যদি মাঝে গুণচিহ্ন থাকে। এবার দেখো পাচ্ছি আমরা এখানে উপরে পাচ্ছি 4x প্লাস 5y, নিচে পাচ্ছি 22x প্লাস 21y, এখানে পাচ্ছি 7/32। এবার দেখো আমরা সমানের কোনা কোনা গুণ করে নেব। ধরো আমি গুণ করে নিচ্ছি এর সাথে এটি গুণ করে দেখো কি পাচ্ছি। দেখো 32কে 4 দিয়ে গুণ করব, তো 4 দুগুণে 8 পাচ্ছি, ঠিক আছে, 4 দুগুণে 8 আর 3 4 12 মানে 128x, 128x পাচ্ছি, যোগ এখানে পাচ্ছি 5 দিয়ে 10 1 থাকে 3 পাচ্ছে 15 16 160y পাচ্ছি। এই কোনা কোনা গুণ করে সমান দিয়ে দেখো আমি এই কোনা কোনা গুণ করব। এখানে পাচ্ছি দেখো 7 দুগুণে 14, 14 4 1 থাকে 7 দুগুণে 14 আর একে হচ্ছে 15, 154x পাচ্ছি, যোগ এবার দেখো 7 1 7 আর 7 2 14, 147y পাচ্ছি। বা দেখো এখানে আমি করে নেব, দেখো এখানে বসে নিচ্ছি এক্সটিকে একদিনে চলে আসছি 128x, আর এখানে দেখো এটা যোগ হয়েছিল তো বিয়োগ চলে আসবে সমানের পারে,
এখানে পাচ্ছি 154 এক্স সমান এখানে 147 থাকছে, আর এখানে ওয়াই এটা দেখো যোগ হয়েছিল বিয়োগ হয়ে আসবে 160 ওয়াই। বা এখন দেখো বা এটা থেকে এটা আমি বাদ দিয়ে দেবো, কিন্তু দেখো এটা ছোটো এটা বড়, তো এটা থেকে এটা বাদ দিতে হবে। তো বড় যেটা সেটার জন্য বসে বিয়োগ চিহ্ন বসবে, 154 থেকে 128 বাদ দিয়ে দেবো। 154 থেকে 128 বাদ দিলে দেখো 26 পাচ্ছি। আর এখানে সমান দেখো যে এটা থেকে এটা বাদ দেবো, বড় এটা বিয়োগ চিহ্ন বসবে, 160 থেকে 147 বাদ দেবো, এখানে পেয়ে আছি 13 ওয়াই। এবার দেখো আমরা সমানের দুই দিকের অংশ বিয়োগ চিহ্ন কেটে দিলাম, ঠিক আছে। বা এখানে দেখো আমি করে নিচ্ছি, এখানে দেখো এক্সের মান 26 আছে, এখানে ওয়াইয়ের মান 13 আছে, এক্সটা এখানে আছে ধরো, আর এখানে ওয়াইটা গুণ হয়েছিল তো ভাগ হয়ে আসবে, আর এখানে 13 দেখো বসে নিচ্ছি, এখানে 26টা গুণ হয়েছিল তো ভাগ হয়ে আসবে। বা এখানে দেখো কাটাকুটি যাবে, 13 2 26, উপরে কিছু তাহলে 1 দিতে হবে, তো কী দাঁড়াচ্ছে এক্স বাই ওয়াই সমান পাচ্ছি 1/2 পাচ্ছি। তো আবার লিখতে পারি যে অতএব কী পেলাম যে এক্স ইজ টু ওয়াই সমান 1:2, ঠিক আছে। মানে এত অনুপাতে কিন্তু মেশাতে হবে। লিখে নিতে পারি যে অতএব, যেটা প্রশ্ন বলেছে, অতএব এই দুই প্রকার, এই দুই মানে দু প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। বোঝা গেল। এরপরে দেখো 11 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে হিসেব করে লিখি। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। এখানে দেখো ধরি দিয়েই করতে হবে, লিখব ধরি, দেখো লিখব পাত্রে এক্স একক শরবত আছে, ঠিক আছে, এবং ওয়াই একক শরবত, ঠিক আছে, শরবত তুলে নিয়ে সম পরিমাণ জল মেশালাম, ঠিক আছে। এবার দেখো লিখে নেব যে শরবতের সিরাপ ও জলের অনুপাত 5:2। লিখব শরবতে সিরাপ ও জলের অনুপাত সমান 5:2।
দেখো এখানে আমি করেছি দুই রকম শরবত, একটি হচ্ছে এক্স একক শরবত, একটি হচ্ছে ওয়াই একক শরবত। প্রথমে দেখো এক্স একক শরবতের হিসাবটা করব। লিখব এক্স একক শরবত দিয়ে, ঠিক আছে, লিখব সিরাপের আনুপাতিক ভাগ হার, ঠিক আছে। অঙ্কগুলো একটু শর্টকাট নিয়মে করা যায়, বড় হবে ঠিকই, একটু শর্টকাট নিয়মে করা যায়, কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তোমাদের আমি সুন্দরভাবে বিস্তারিত বোঝাচ্ছি, তোমরা যেন বুঝতে পারো, ঠিক আছে। দেখো এক্স একক শরবতের সিরাপের আনুপাতিক ভাগ হার কী পাচ্ছি, সমান দেখো এই 5টা হচ্ছে সিরাপের সংখ্যা, ঠিক আছে। তো সিরাপটা এখানে উপরে, আর এখানে দেখো যে এই দুটো যোগ করে বসিয়ে নেব। তো এখানে পেয়েছি 7, এটা হয়েছে অংশ, ঠিক আছে। এবার দেখো লিখব যে এক্স একক শরবতে জলের আনুপাতিক ভাগ হার, জলের আনুপাতিক ভাগ হার সমান দেখো এই দুইটা হচ্ছে জলের সংখ্যা, আর দুটো যোগ করে পেয়েছি 7 অংশ। এখন লিখতে পারি যে এক্স একক শরবতে সিরাপ আছে, লিখে নেব এক্স একক শরবতে সিরাপ আছে। দেখো এক্সের মধ্যেই 5/7 অংশ, 5/7। তো দেখো এটা গুণ করে বসিয়ে নেব, এখানে পেয়েছি 5x/7 একক। এবার লিখব যে এক্স একক শরবতে জল আছে, এখানে পাবো দেখো এক্সের মধ্যেই দেখো এত অংশ আছে, মানে 2/7 দিয়ে এটা গুণ করতে হবে। পেয়েছি এখানে 2x/7, এখানে হচ্ছে একক। এটা দেখো যে এক্স একক শরবতের হিসাবটা বের হলো। এবার ওয়াই একক শরবতের হিসাবটা বের করব। লিখব আবার দেখো লিখে নেব যে তার আগে তোমরা দেখো এখানে একটু লিখে নেবে যে 2 প্রকার শরবতে, ঠিক আছে, 2 প্রকার শরবতে সিরাপ ও জলের অনুপাত এত, ঠিক আছে। এখন দেখো আবার লিখব ওয়াই একক শরবতে সিরাপের আনুপাতিক ভাগ হার সমান দেখো এই 5টা হচ্ছে সিরাপের সংখ্যা, তো 5টা উপরে লিখব, ঠিক আছে, আর নিচে লিখব 7, এটা হচ্ছে অংশ, ঠিক আছে, ওইভাবে বের হবে। এবার লিখব দেখো যে ওয়াই একক শরবতে জলের আনুপাতিক ভাগ হার সমান দেখো 2 বা এখানে 7 অংশ হবে। এবার লিখব যে ওয়াই একক শরবতে সিরাপ আছে, লিখে নেব যে ওয়াই একক শরবতে সিরাপ আছে সমান দেখো ওয়াইয়ের মধ্যে 5/7 অংশ শরবত, 5/7 সমান দেখো এখানে দাঁড়াচ্ছে 5y, নিচে 7, এখানে পেয়েছি
একক। এবার লিখব ওয়াই একক শরবতে জল আছে। লিখব ওয়াই একক শরবতে জল আছে। সমান দেখো ওয়াইয়ের মধ্যে পাবো, তো এখানে কত পেয়েছি দেখো, জলটা কত পেয়েছি, ওয়াই একক শরবতে কত অংশ জল পেয়েছি সেটা গুণ করে নেব। এখানে পেয়েছি 2/7, ঠিক আছে, 2/7। তো এটা আমি গুণ করে বসিয়ে নেব। এখানে পাচ্ছি 2y/7 একক। এবার দেখো লিখে নেব, লিখে নেব যে এখন x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে দেখো কি হবে, যে তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে। সমান দেখো x একক শরবতে দেখো আমরা সিরাপ কত পেয়েছিলাম, 5x/7 বিয়োগ চিহ্ন y একক দেখো শরবতে আমরা সিরাপ পেয়েছিলাম সেটা বিয়োগ করব, মানে তুলে নিলাম, সেই জন্য এখানে 7, এটা হচ্ছে একক। এখন আমি বিয়োগটা করে নেব। দেখো এখানে বিয়োগ যদি করে নিই আমি, দেখো 7 এর সাথে লসাগু করলে আমরা পাচ্ছি 7, আর 7কে 7 ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে এটা গুণ করলে এটা পাচ্ছি। এখন দেখো 7কে 7 ভাগ করলে পাচ্ছি 1, 1-এর সাথে এটা গুণ করলে পাচ্ছি এটা হচ্ছে একক। এবার সেমভাবে লিখে নেব যে জল থাকবে। তো দেখো লিখে নেব, দেখো এবং জল থাকবে, এবং জল থাকবে। সমান দেখো জল পেয়েছিলাম 2x/7, ঠিক আছে, মানে x শরবতে, আর এখান থেকে দেখো আমরা y শরবতে পেয়েছিলাম জল 2y/7, এটা কিন্তু তুলে নিচ্ছি একক, ঠিক আছে, একক। সমান দেখো এখানে এটা আমি বিয়োগ করবো, 7 আর সাথে লসাগু করলে 7 পাচ্ছি, 7কে 7 ভাগ করলে 1 পাচ্ছি, 1-এর সাথে এটা গুণ করলে এটা পাচ্ছি। আবার দেখো 7কে 7 ভাগ করলে 1 পাচ্ছি, 1-এর সাথে এটা গুণ করলে এটা পাচ্ছি, 2y একক। এখন দেখো কি করব, এখন দেখো প্রশ্নে বলা হয়েছে যে দেখো কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে, মানে সমপরিমাণ জল ঢালতে হবে, সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে হিসাব করি। এখন লিখতে পারি যে আবার y একক জল মেশালে মোট জলের পরিমাণ হবে, ঠিক আছে, জলের মোট পরিমাণ হবে, দেখো আমরা দেখো এখানে জলটা কত পেয়েছি, মানে জল থাকবে, এটা পেয়েছি 2x - 2y/7, এর সাথে কিন্তু যোগ করব y একক জল, ঠিক আছে,
তো এখানে দেখো যেটা কীভাবে হিসাবটা করবো আমরা, মনে করো 2x কে 7 দিয়ে ভাগ হবে, বিয়োগ 2y কে একবার 7 দিয়ে ভাগ হবে, এখানে যোগ y, এটা হচ্ছে একক। এখন দেখো এই হিসাবটা মানটা করে নেব, 7 7 আর নিচে 1 আছে, লসাগু করলে 7ই হবে। এবার দেখো 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে 2x হবে, বিয়োগ 7কে 7 দিয়ে করে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে, যোগ এর নিচে 1 আছে, 7কে 1 দিয়ে ভাগ করলে 7 হবে, সাথে সাথে এটা গুণ করলে 7y হবে একক। এবার আমি শর্তানুসারে সাজিয়ে নেব, লিখব শর্তানুসারে, লিখব শর্তানুসারে। দেখো এখানে বসে নেব, যেটা সিরাপ থাকবে বের করেছি সেটা লিখে নেব। এখানে হচ্ছে 5x মাইনাস 5y বাই y একক। দেখো সমপরিমাণ হবে, এখানে সমান দিয়ে দেখো আমি এখানে বসে নিচ্ছি যে 2x মানে সিরাপ আর জল কিন্তু সমান পরিমাণে হবে। এখানে 2x মাইনাস 2y যেটা পেলাম, মানে জল মিশিয়েছি, পরে 2y প্লাস এখানে হচ্ছে 7y আর নিচে হচ্ছে 7, এখানে কিন্তু এটা 7 হবে, ঠিক আছে 7। এখন দেখো কি করব আমি, খুবই সহজ অঙ্কটা, এই 7 7 ধরে আমি কেটে দিলাম, থাকছে এখানে 5x মাইনাস 5y আর সমান এখানে 2x মাইনাস 2y প্লাস এখানে হচ্ছে 7y। এখন দেখো বা এদিকে আমি এক্সটিকে একদিকে নিয়ে আসবো, 5x এখানে মাইনাস প্লাস হয়েছিল মাইনাস হয়ে আসবে, আর দেখো এখানে x নেই, সমান এখানে ওয়াইটি রাখবো, মাইনাস 2y আছে, আর এখানে প্লাস 7y আছে, আর এখানে মাইনাস, ঠিক আছে মাইনাস 5y পাচ্ছি, তো প্লাস হয়ে আসবে 5y। এখন দেখো বা 5 থেকে 2 বাদ দিলে 3 পাচ্ছি, 3x, এখানে দেখো এটা প্রত্যেকটা y আছে, তো এই দুটো যোগ আছে আর এটা বিয়োগ আছে, 7 আর 5 যোগ করলে 12, 12 থেকে 2 বাদ দিলে 10, এখানে পাচ্ছি 10y। এখন দেখো এই মতো করব যে বা x এখানে আছে, ওয়াইটা ভাগ হয়েছিল গুণ, এখানে গুণ হয়েছিল ভাগ হয়ে আসবে, সমান এখানে দেখো 10, এখানে 3টা গুণ হয়েছিল ভাগ হয়ে আসবে। দেখো উত্তর পেয়ে গেলাম, মানে এত অংশ কিন্তু তুলে নিতে হবে। এখন লিখে নেব অতএব দিয়ে, অতএব যে লিখব মোট শরবতের 10/3 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালো বুঝতে পেরেছ, তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।